আচ্ছা এখানে ক্রিয়েট ফ্লায়ার ডিজাইন অবজেক্টিভ, ক্রিয়েট এ প্রমোশনাল ফ্লায়ার দ্যাট রিফ্লেক্টস দ্য ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ইফেক্টিভলি communication key information to the target audience. The flyer should visually align with the logo in terms of color, style and tone. আচ্ছা মানে আপনার যে ওই ফ্লায়ারটা বানাইতে হবে সেই ফ্লায়ারটা অবশ্যই লোগোর কালার, টোন এগুলোর সাথে, স্টাইল এগুলোর সাথে ম্যাচ করাইতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিজাইন রিকোয়ারমেন্টস, ইনকর্পোরেট দ্য ফাইনাল লোগো prominently in the layout, use brand colors consistently, use clean readable fonts. আচ্ছা ব্র্যান্ড কালার ব্যবহার করতে বলছে, ব্লু অ্যান্ড ইটস রিলেটেড টোনস কনসিস্টেন্টলি। আচ্ছা তারপর হচ্ছে ইউজ ক্লিন রিডেবল ফন্টস, পরিষ্কার ফন্ট ব্যবহার করতে বলছে, অর্থাৎ কি ফন্ট ব্যবহার করব বলেন তো এখানে বলেন আপনারা। এই যে সামনের জন সাবিহা আর ঝুমুর এরা অনেকবার শুনছে কি ফন্ট ব্যবহার, এই ক্লিন ফন্ট বললে আমরা কি বুঝি, এই সাবিহারে আমি বুঝাইছি, বলেন। এই না পারলে আজকে জরিমানা। ঝুমুর বলেন জরিমানা, কিন্তু এখন এই যে জরিমানা কাউন্ট করবো একটু পর থেকে, বলেন। এই এই কি এরিয়াল ফন্ট, এই ক্লিন ফন্ট এখানে তো নাম বলতে বলি নাই, আমি বলছি এই ফন্টগুলো বললে আপনি কি ফন্ট ব্যবহার, কি কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন। হ্যাঁ সাবিহা এই ইয়াও তো মনে হয় জানে। হ্যাঁ বলছি ফন্ট নিয়ে আপনি ক্লাস পাইছিলেন? হ্যাঁ এখন পাইলেও তো বলবে না। এটা কি সেন্স সেরিফ ফন্ট, ক্লিন ফন্ট কোনগুলা, সেন্স সেরিফ ওই যেগুলার সাথে রেখা নাই। তারপরে মেইনটেইন ক্লিয়ার ভিজুয়াল হায়ারার্কি, ভিজুয়াল হায়ারার্কি মেইনটেইন করতে বলা হয়েছে, হেডলাইন, কি পয়েন্ট, সিটিএ বাটন। তারপরে কি এখানে ফ্লায়ার কন্টেন্ট সাজেশন এক্সাম্পল, এই যে কোনটার পরে কোনটা আসছে এখানে দেখেন একদম এক্সাম্পল দিয়ে দিছে। হ্যাঁ হেডলাইন দিছে, ইজ ইয়োর ডেটা সিকিউর, হেয়ার ইজ ইয়োর সাইবার সিকিউরিটি গার্ড। তারপরে ফন্ট বেসড, এই যে সরি এই যে এটা হচ্ছে ফন্টের নাম দিছে। হ্যাঁ ফন্টের নাম দিছে, এই দুইটা ফন্ট ব্যবহার করতে, মনসেরা তার হচ্ছে কি বেবাস নিউই, কি এটা উচ্চারণ কি হবে বুঝতেছি না উচ্চারণটা, ঠিক আছে। এই দুইটা ফন্ট ব্যবহার করতে বলা হয়েছে। তারপর হচ্ছে সাবটেক্সট অফার সেকশন, উই হ্যাভ হাইলি এক্সপার্ট সাইবার সিকিউরিটি টিম, এটা বলা হয়েছে, এই ফন্টটা ব্যবহার করতে বলা হয়েছে হচ্ছে মনসেরাত। কল টু অ্যাকশন, ভিজিট আস টুডে অ্যাট, এই যে এই আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিছে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন। ফ্লায়ার সাইজ বলা হয়েছে দেখেন 1080 বাই 1080 পিক্সেল, পিক্সেল কিন্তু, হ্যাঁ ইউনিট কোনটা আছে এখানে, পিক্সেল। ডাউনলোড এনি মডেল পিক ফ্রম unsplash.com, pixels.com and remove background from remove.bg.com, হ্যাঁ .com না remove.bg। তারপরে ফ্লায়ার ইন এআই, ইপিএস অ্যান্ড জেপিজি ফরম্যাট, এই যে আপনার ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে। হ্যাঁ তাইলে প্রথমে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে ফন্টগুলো নামায় নিই। হ্যাঁ এই যে এই ফন্টটা আমি নামাবো। হ্যাঁ এই ফন্টটা নামায় নিব। এটা তো মনে হয় মনসেরাত নাম নাকি না, আচ্ছা দুইটাই আছে এখানে। তারপরে এই যে রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইলস, ঠিক আছে। তারপরে আমি এই দুইটা ফন্টই এখানে আছে, এই যে রাইট বাটন ক্লিক করব এখানে, এটা এখন ইনস্টল হয়ে যাবে, শেষ, এটা ইনস্টল শেষ।
এখন এই যে মনসেরাত, এই দুইজনকেও আমি ইনস্টল করব। ঠিক আছে, এই কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, তারপরে অল ইউজার্স দিয়ে দিব, যদি না থাকে ও হয়ে যাবে আবার। মনসেরাতের কিছু অপশন আগেই ইনস্টল ছিল। আচ্ছা, আমাদের ফন্টের কাজ শেষ, তাই না? এখন আমরা যাব হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারে। এটা মনে হয় ভিডিও হয় নাই, ফন্ট ডাউনলোড করা। ফন্ট আপনারা ডাউনলোড আর ইয়া করতে পারবেন না, ইনস্টল। ফাইল, নিউ, তারপরে কি করব 180 বাই 1080 বাই 1080, হ্যাঁ পিক্সেল, কিন্তু দেখেন এখানে পিক্সেলেই আছে। ঠিক আছে, না এটা হয় নাই, এই যে দেখেন এই যে পিক্সেল। ঠিক আছে, তারপরে এই যে RGB যা আছে সব ঠিক আছে। আমি আপাতত একটা যাই কিছু দেয় দেখি, কি দেয়, কিছু দেয় কিনা। প্রম্পট দেখি কি করে। এই লোগোটা নামাই নেই, হ্যাঁ। এখন আমি এখান থেকে remove.bg তে যাই, মানে ওইটা তো আপনাদের করতে হবে, যেহেতু লোগো ছাড়া জিনিসটা দেখতে ভালো দেখায় না, তাই জন্য আমি এটার ইয়া করতেছি। লোগোটা আমি এখান থেকে তৈরি করে নিলাম। আচ্ছা, এটা নামলো, আর আমাকে বলা হয়েছে একটা মডেল মানুষ সাইবার সিকিউরিটির ইয়া দেয়া। একটা নিলাম আমি আপাতত ইমেজ, এটা নিয়ে এখানে রাখতেছি, হ্যাঁ। আচ্ছা, এই পাশে রেখে দিই, এরপরে এটার কাজ। এখন দেখবেন এখন ওপেন হচ্ছে এখানে। আমি ইমেজটা একটু ক্রপ করে নিই আমার বোঝার সুবিধার্থে। অ্যাপ্লাই। আচ্ছা, দেখেন এখানে তেমন কোনো কাজ, খুব বেশি কিছু কাজ দেয় নাই। আচ্ছা, প্রথমে আমি একটা, আমাদেরকে বলা হয়েছে 1080 বাই 1080 একটা আর্টবোর্ড নিতে, হ্যাঁ পিক্সেলের। আচ্ছা, এটা আমি প্লেস করলাম, ঠিক আছে, অ্যালাইন করলাম। তারপরে আমি এখন এর মধ্যে একটা, যেহেতু আমাকে একটা সেফটি ইনার নিতে হবে, হ্যাঁ, সেটা আমি প্রিন্ট হোক আর যাই হোক আমাকে ভিতরে সেফটি ইনার রাখতেই হবে, সেটা পোস্টের জন্য হোক আর পোস্টের জন্য ছাড়া হোক, হ্যাঁ। আচ্ছা, এটা দিব মাইনাস, যেহেতু ভিতরে, তাই না, -50 পিক্সেল আমি ভিতরে দিলাম এবং রাইট বাটন ক্লিক করলাম, এটা সিলেক্টেড থাকা অবস্থায় মেক গাইড। তারপরে দুইটা ধরে আমি হচ্ছে কি করব, Ctrl+2 দিয়ে লক করলাম। আচ্ছা, তারপরে কই গেল আমার এটা,
ফন্ট হচ্ছে কি বলছে, নেভি ব্লু, স্কাই ব্লু, টিল, কুল কালার, গ্রে। আচ্ছা, এগুলার মধ্যে আমাদের থাকতে বলছে কালার। এখন এই যে একটা শেপ নিছে এখানে, হ্যাঁ, এই শেপ ছাড়া কি এখানে আর তেমন কোনো কাজ আছে? মানে কোনো এক্সট্রা কোনো ডিজাইন পাইতেছেন এখানে? দেখেন তো, এই শেপ দুইটা নেওয়া ছাড়া আর এখানে তেমন কিছু কি আছে এক্সট্রা? খুব বেশি কিন্তু কিছু নাই। আচ্ছা, আমরা এই শেপটা কি শেপ দিয়ে নিতে পারি? পলিগন। কি দিয়ে নিব? আচ্ছা, পলিগন দিয়ে নেওয়ার পরে আমি যেটা করব, এটা রাউন্ডেড করে দিব। হ্যাঁ, এটা একটু রাউন্ডেড আছে না? আচ্ছা, এখানে আরো একটা অ্যাড হবে মনে হচ্ছে। এই যে 8টা সাইডের পলিগন নিলাম। হ্যাঁ, যেই সাইডে 8টা, মানে 8টা সাইড তৈরি করলাম, সবগুলা দিয়ে এই যে এই জিনিসটা একটু এমন করে দিছে। ঠিক আছে, এটা আমি নেভি ব্লু কালার দিয়ে দিই, অথবা আমি দেখি আমার যে ইমেজটা নিছে সেইটার ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন। এতদিন পর? আপনারে বলবে এতদিন পরের কথা। হ্যাঁ, নিজের খবর নাই, আরেকজনের জিজ্ঞাসা করে আরেকদিন পর। হ্যাঁ, এতদিন পর। জি, এই দেখেন এখানে পলিগন নিছি না একটা? এই যে এইদিকের এইগুলা নাই করে দিব, এটা পরে। হ্যাঁ, এটা আরেকটু চাইলে এই যে এই টাইপ, এই যে দেখেন আপনার এই ডিজাইনের মতন হইছে সাইডটা, এই এতটুকু বাদ দিয়ে ধরেন। ধরেন এদিকে কিছু নাই। ঠিক আছে, আপনার এই যে এখানে যে শেপ আছে সেই শেপটার মতন কি হইতেছে বা হইছে? তারপরে আমি এটা কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে যেটা নিছি সেটারে কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আর পিছনের যেটা রইছে সেইটা এখান দিয়ে কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, এই যে এখান দিয়ে আমি এখানে এটা এইভাবে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, আমার শেপ রেডি। শেপটুকু যদিও আমি এই ইয়াটা ভালো পাই নাই, কি বলে, ইমেজটা অল্প একটু ভালো, বেশি ভালো না। ও, ইমেজটা নিছি। আচ্ছা দেখেন, ইমেজ নিলে এই ইমেজটারে আমি কিভাবে রাখবো এখানে? প্রথমে এটারে আমার কি করতে হবে, বলেন তো, কে বলবে বলেন তো? রুবিনা, কি করব এখানে এখন বলেন? এই দাঁড়ানো থাকলে মনে হয় বেশি ভালো হইতো না? হ্যাঁ, দাঁড়ানো থাকতে হইতো না? এরকম নিব? এর ইমেজ নেই। এখানে ইন্টারনেট ডিস্টার্ব না, আমার সমস্যা।
আচ্ছা নতুন ইমেজটা নিয়ে আসছি। এগুলা যে লক করে রাখছিলাম এই দুইজনরে আবার একটু বড় করতেছি, কারণ আমার এই ইমেজটা এর মধ্যে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে একটা শেপ না আমার, কি জানি ক্লিপিং মাস্ক করতে, হ্যাঁ যেই ইমেজটারে ক্লিপিং মাস্ক করব সেইটার উপরেও আমার ইয়া থাকতে হয়, মানে সেইটার উপরে যে শেপের ভিতরে রাখতে চাই ক্লিপিং মাস্কে সেই শেপটা উপরে থাকতে হয়। তাহলে এইটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা কপি নিলাম এবং অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন এটার অপাসিটি একটু কমায় দিলে আমি বুঝতে পারবো আমার এই যে যারে হচ্ছে মাস্কিং করতে চাচ্ছি তার পজিশন কেমন আছে, কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা এই ইমেজটারও আরেকটা কপি রাখতে হবে, এই কারণে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এবং লক করে দিলাম এটা। আর এই যে একটা ইমেজকে কি করব, ক্লিপিং মাস্ক। ঠিক আছে, আর এই যে মাস্ক যে ব্যক্তিটা রয়েছে আচ্ছা এই যে উপরের যে ইয়াটা উপরের শেপ আমার মাস্কিং করতে হইলে আমার মেইন যে ইমেজ যার সাথে আমি মাস্কিং করব সেইটার উপরে আমি হচ্ছে কি নিব, একটা শেপ নিলাম। ঠিক আছে, নিয়ে রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা দেখেন এখন যেটা হয়েছে, আমি এই যে এইখানে ডাবল ক্লিক করব, তারপরে এই যে এই জিনিসগুলো সিলেক্ট করে এই যে এই শেপগুলা, হ্যাঁ সিলেক্ট করব, সিলেক্ট করে একটু আমি, জি আসেন, এই যে বাড়ায় দিলে দেখেন যতটুকু বাড়ায় দিতে চাচ্ছি ততটুকু। হ্যাঁ কি করব, এইটা কি করলাম বুঝতে পারছেন? হ্যাঁ ঘটনাটা কি হয়েছে এটা কি বুঝতে পারছেন কেউ নাকি না? আচ্ছা আমি আরেকবার বুঝাই দিব, দাঁড়ান। এখানে শেপ বিল্ডার দিয়ে আমার এই যে এক্সট্রা যে ইয়াটা ছিল সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এক্সট্রা আমার দরকার নাই। আর এইটা ডিলিট হবে না, কারণ হচ্ছে এটার মাস্কিংয়ের। ঠিক আছে, আচ্ছা আমি মাস্কিংয়ের ব্যাপারটা আরেকটু একবার বলি, দেখাই। আচ্ছা আবার ছবিটা আরেকটা ছবি নিয়ে আসি। ধরেন এই ছবিটা আমি পুরাটা রাখতে চাই না, হ্যাঁ এই নিচের অংশটা বা একটা শেপের মধ্যে রাখতে চাই। ঠিক আছে, ধরলাম আমি এখানে এই শেপের মধ্যে রাখবো, কিন্তু এখানে আমার নিচে একটা অংশ রয়েছে, তাই না? আচ্ছা আর একটা জিনিস, যে এইটা চাইতেছি, এই যে এই শেপটা যাচ্ছে পিছনেও দেখা যাবে। মাস্কিং করলে মাস্কিং এই যে যেই শেপটা নিয়ে করব তার বাইরের আর কিছুই দেখা যাবে না। মাস্কিং কি, আমরা ডিলিট না করে কোনো অংশ, ছবির কোনো অংশ ডিলিট না করে হাইড করি। হ্যাঁ মাস্কিং বলতে আমরা কি বুঝি, কোনো ছবির অংশ ডিলিট না করে কি করি, হাইড করি। আচ্ছা দেখেন আমি এটা কপি করলাম এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এইটারে আমি কি করলাম, অ্যারেঞ্জ টু
সেন্ড টু ব্যাক, ঠিক আছে। আর এই যে উপরের যে অংশটা রয়েছে উপরেরটা দেখেন আমি মাস্কিং করে দিই। আচ্ছা এটার একটা অন্য কালার দেই তাহলে বুঝবেন। দিয়ে দেখেন অপাসিটি না এটার কমায় দিছি এই যে এটার, হ্যাঁ এটা একদম উপরের লেয়ারে আছে, অর্থাৎ এর মানে যখনই আপনি কোনো অবজেক্ট মাস্ক করতে চান, মাস্কিং করতে চান, তার উপরে মানে যেই শেপের সাইজে আপনি মাস্ক করবেন, দেখেন এই শেপটা আমি নিছি মাস্কিং এর জন্য, তাইলে ও কি করবে, এই শেপটার চেয়ে আপনার কি হবে না, এই যে এই শেপের ভিতরে থাকবে, রাখবো। ও ছবি সহ বড় হচ্ছে। দেখেন এখন আর ধরা যাচ্ছে না কেন, কারণ হচ্ছে এই যে ছবির চেয়ে এই যে ছবিটা হচ্ছে এদের চেয়ে ছোট, আমি ছবিটা এদের চেয়ে একটু বড় নিব, তাইলে একটা ঘটনা বুঝাইতে পারবো। ধরেন এর মাথাটা থাকবে এর বাইরে, ঠিক আছে, মানে পিছনের যে শেপটা নিছি না, পিছনের শেপটা ওর ব্যাকগ্রাউন্ড থাকবে, হ্যাঁ পিছনের শেপটাকে রাখতেছি ওর ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা শেপ। আর আরেকটা শেপ আমি মাস্কিং এর জন্য সবসময় আমাদের কি করতে হবে, যেই শেপের ভিতরে মাস্কিং করব, এই দেখেন যদি করি আমি ফ্লিপিং মাস্ক, দেখছেন মাস্কিং ঘটনাটা কি হইল, হ্যাঁ হ্যাঁ আমি ডিলিট করলাম না কিন্তু কাটলাম। এখন দেখেন আমার কি দরকার, যে আমি চাচ্ছি যে এই ছেলেটা এখানে দেখা যাক, ঠিক আছে, এই দেখেন আমি এখান থেকে চাইতেছি ওর মাথাটা ওখান থেকে ইয়াভাবে দেখা যাবে। আচ্ছা এখানে যাওয়ার পরে আমি যেটা করব, এই যে এখানে আমার মাস্কিংয়ের যে ঘটনা, এই দেখেন আমি এটারে আবার ওই যে যেই শেপ দিয়ে মাস্কিং করছি সেই শেপটারে দেখেন হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, ধরে এটারে সরাইতেছি। আর নিচের যে শেপটা দেখছেন, আমি চাইতেছি নিচে একটা এরকম শেপ থাকুক, সেটা কিন্তু আছে। এবং দেখেন ও পুরা শেপের মধ্যে, মনে হচ্ছে না শেপ থেকে বের হইছে। তো এইটাই আর কি দেখাইতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি যে এটা হচ্ছে মাস্কিং, আমি কোনো অংশ ডিলিট করব না, ছবির কোনো অংশ ডিলিট না করে জিনিস হাইড করব। দেখেন এখন আমি চাইলে আবার যদি এটাতে সিলেক্ট করি রিলিজ ক্লিপিং মাস্ক, দেখেন সব চলে আসছে, ফেরত আসছে। আবারও আপনি যদি এর মধ্যে এই সবগুলো সিলেক্ট অবস্থায় আবার নেক্সট মাস্কিং দেন, আবার একই হবে। মাস্কিং ঘটনাটা কি বুঝতে পারছেন? এই সাবিহা আপনারে মনে হচ্ছে যে আপনি একটু কনফিউজড হয়ে আছেন, পারছেন? তাহলে এখন কি মাস্কিং করতে পারবেন আপনারা? হ্যাঁ আচ্ছা আজকে মাস্কিং ট্রাই করবেন এবং ওই যেটা দিছি ওইটাও ট্রাই করবেন সাথে। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি যাই, না হইলে হচ্ছে গিয়া আপনার এই ইয়াটা শেষ হবে না। অর্থাৎ আচ্ছা মাস্কিং যারে মাস্কিং করবেন তার উপরে মানে যেই শেপ বা যেই মানে টেক্সট বা যাই হোক আপনি যেটাই দেন, শেপ যে কোনো একটা শেপ নিতে হবে, শেপ নিয়ে তার উপরে দিতে হবে এবং দিলে হ্যাঁ ছবিটা নিচে রাখতে হবে, ছবিটা নিচে। আচ্ছা দেখেন আবারও একটা জিনিস আবারও দেখাই, এই যে এই ছবিটা না, এই ছবিটারে আপনি মাস্কিং করবেন, হ্যাঁ ধরেন আমি হচ্ছে এইখানে দিলাম, হ্যাঁ এরকম একটা শেপ নিলাম, ঠিক আছে, আমি এই শেপের ভিতর থেকে এরে মাস্কিং চাচ্ছি, হ্যাঁ এমন ভাব যে বসলো, এখানে বসছে এখান থেকে এই যে এরকম, হ্যাঁ তাইলে আবার কিন্তু এই পিছনেও একটা শেপ এটা চাচ্ছি আমি, এটা আপনার ইচ্ছা। আপনি যদি দেখেন এই আমি যদি শুধু এভাবে দেই, হ্যাঁ এই ধরেন আমি যদি শুধু এইভাবে শুধু এই দুইজনের সাথে দেই, দেখেন মাস্কিংটা কেমন হইলো, ঠিক আছে।
এটা চাইলে আমি এখান থেকে নিয়ে ওরে ইয়া করতে পারবো, তাই কিন্তু আপনার ঘটনাটা কিন্তু বুঝলেন না আপনি এখানে, মানে পিছনে ভিতর থেকে যে কোনো একটা জায়গায় ও বসে আছে সেইটা তো নাই, সেটা তো বোঝার উপায় নাই। তাইলে আমার একটা হচ্ছে যদি আমি ভিতরে কিছু দিয়ে দেই, আমরা এমন সময় করি যে আশেপাশের জিনিস কাটার জন্য বা অন্য কিছু দেখা না যাওয়ার জন্য শুধু মাস্কিংও করি, এটা এমন না যে সব সময় হচ্ছে শেপ পিছনে থাকতেই হবে। দেখেন এইটা আমি পিছনে দেই, ওর একটু আগে দেখছেন যে ওর সাথে পিছনে যখন দেয়া মানে সামনে যখন দেয়া ছিল তখন কিন্তু কোনো কিছু হয় নাই পিছনে, মানে সরি হয়েছে মাস্কিং হয়েছে, কিন্তু এখানে কোনো হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ছিল না, আপনি বুঝতে পারতেছিলেন না। এখন দেখেন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটারে সামনে নিয়ে আসবো এবং হচ্ছে এই যে আরেকটা দুইটা শেপ কিন্তু এখানে দেখছেন, এই দেখেন তাকান দুইটা শেপ, একটা পিছনে একটা একেবারেই সামনে, মিডলে পড়ছে কে মানুষটা। আচ্ছা দেখেন এখন যদি আমি মেক ক্লিপিং মাস্ক দেই, দেখছেন ও হচ্ছে কাটা পড়ছে ভিতরে। এখন আমি কি করব, এই যে জাস্ট আমার যে শেপটা সেইটা নিয়ে, যেহেতু আমার পিএনজি ফাইল ছিল, এটা আমার শেপ ছবিটা কিন্তু পিএনজি, যেই কারণে আমি কাটার পরে কিন্তু কোনো প্রবলেম হয় নাই, শুধু মানুষটাকেই দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আপনি আবার পিএনজি না হয় তখন কিন্তু আবার সমস্যা। হ্যাঁ, তো এই যেটাই হোক আমরা যে কোনো ছবি হচ্ছে মাস্কিং করতে পারি, সেটা পিএনজি হইতে হবে এমন না, আমার প্রয়োজন অনুসারে আমি মাস্কিং করি। এখন এই যে আপনার যদি এভাবে ছবি কোনো আসে মাস্কিংয়ের পারবেন না, এই যে এখানে তো মাস্ট বি, এই যে এই ইমেজটা এই এই সিকিউরিটি ইয়ার যদি দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাপারটা কিন্তু থাকবেই, মাস্কিংয়ের এই ব্যাপারটা আসেই। দেখেন ওই লোকটা পিছনে, আমি যদি মাস্কটা ইয়া করি রিলিজ করি, দেখেন মাস্ক রিলিজ করলে এই যে এখন ওর বাকিটুকু আসলো। হ্যাঁ, আর এই যে ইমেজটা সরি এই যে শেপটা দেখেন এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ কিন্তু শেপ আছে, এই শেপটারে কালার করলে আবার কালার, ঠিক আছে, এই যে কালার, বুঝছেন। কিন্তু যখনই আপনি মাস্কিং করবেন তখন এটা এই যে সব ওর কালার নান হয়ে যায়, এই দেখেন মাস্কিংয়ের কালার নান, দেখছেন। আর রিলিজ মাস্ক দেওয়ার পরে যখন মাস্কের যেই শেপে মাস্ক হয়েছিল সেটা খুললাম তখন কি হইলো, এটার কোনো কালার নাই, দেখেন দেখা যায় না না ধরলে, ঠিক আছে। আচ্ছা এটা আমার কি গেল, এটা এটুকু হইলো, এটুকু হওয়ার পরে আমি কি দিব, ওয়ালাইকুম আসসালাম, আসেন। ইজ ইয়োর ডাটা সিকিউর, আচ্ছা আমাদের বলা হয়েছিল মনসেরাত না, দিয়ে আসেন। ওই যে ওই আইটির ভাই যে তার লাঞ্চে গেছে, তারপরে কি লিখবো, হেয়ার কি রে ভাই, এটা কি প্রথম থেকে উল্টাই লিখছি আমি,
প্রবলেম কি হচ্ছে? এখানে বোল্ড দিলাম, আর এইখানে যেহেতু আমার সব বড় হাতের, তাই না, অল ক্যাপ। এটা মনে হয় কনজিউমের একটা ইয়া দিছে, স্লিম বোল্ড নাকি? আচ্ছা, এখন এইটার কালার আমি চেঞ্জ করে হচ্ছে এই ডিপ কালারটা দিয়ে দিই, মানে এইখান থেকে লোগোর যে কালারটা, আমি সেই লোগোর কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা একটু লাইট রাখতে পারি, একটা দিলাম লাইট, আর একটা ডিপ। তারপরে এই যে লোগোটা এখানে নিয়ে প্লেস করব, লোগোটা এখানে প্লেস করছি এই একদম উপরে। আচ্ছা, এখানে আমার আরও কিছু টেক্সট বাকি আছে। এটা হচ্ছে 2 লাইনের একটা টেক্সট দিছে, তারপরে এইখানে একটা অ্যাকশন বাটন, হ্যাঁ অ্যাকশন বাটনে আছে এই যে ইয়া দিব, সরি, এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিছি একটা, এরপরে এই যে দেখেন সব চারপাশ ধরে খালি এই যে ইয়াটা ধরলাম, কি বলে এটারে, কি পয়েন্ট বলি আমরা, অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি হচ্ছে কালারটা আবারও চেঞ্জ করে দিব। আমার সবটার সাথে কালারটা ম্যাচিং একটু রাখতে হবে, হ্যাঁ, না হইলে জিনিসটা ভালো দেখাবে না। আচ্ছা, এটার ফন্টের সাইজটা কমায় দিব, এটা অনেক বেশি বড়। তারপরে ভিজিট ওয়েবসাইট,
আচ্ছা এই ফন্টটা উপরে নিয়ে নিই, নিয়ে ভিজিট। কি অবস্থা যুবরাজ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দিতে পারেন। কাজ করে ভিজিট ওয়েবসাইট না কি আছে ওখানে লেখা? ওয়েবসাইট, আচ্ছা। এটা আমি বোল্ড করে দিই, এটা আরেকটু ছোট করব। তাইলে দেখেন আরেকটু রাউন্ডেড আরেকটু করা যাবে। দিলাম। এখন এদের দুইজনকে আমি অ্যালাইন করে দিব। আর এরপরে এর সাথে এটারে অ্যালাইন করব। এখন এখানে কি কি দিছে, এখানে আচ্ছা লোকেশন কল। আচ্ছা এখন আমি নিয়ে আসবো হচ্ছে সিম্বল, না আমার লাগবে সিম্বল। ওপেন সিম্বল লাইব্রেরি। এখান থেকে চলে যাব হচ্ছে মোবাইল। মোবাইলে দেখি কি কি আছে। এই যে মেইলেরটা আছে, এই কালার নিব না। মেইল আছে। লোকেশনটা হচ্ছে ওরা এইটা এই আইকন যেটা দিছে সেটা আমার কাছে এখানে নাই, সেটা আমরা একটু বানায় নিব। এখনই দেখাই দেব সেটা বানায়। হোমের আইকন পাইছি। তারপরে আমি চলে যাব আবারও লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যায় ওপেন সিম্বল লাইব্রেরি ম্যাপ। ম্যাপে যায় এই যে ফোনের যে আইকনটা এটা আছে এখানে। আচ্ছা এদের তিনজনরে এখন আমি ধরবো। অবজেক্ট এক্সপ্যান্ড। তারপরে এই যে জাস্ট আমি আমার যেই ইমেজটা মানে যেই শেপটা দরকার সেটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ এইটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে ফোনের সিম্বলটা নিয়ে নিব। আচ্ছা ওখানে যেমন দিবে আপনারা ওই রকম মতনই দেওয়ার চেষ্টা করবেন। এখন এই যে দেখেন এইটা দিছে হচ্ছে ঘর, মানে লোকেশন আইকনের ভিতরে ঘরের ইমেজটা, তাই না? তাইলে আমি এটা কি করতে পারি, আমার কাছে ওই সিম্বলটা নাই, আমি একটা ইলিপস নিলাম। দেখেন তারপরে নিয়ে আমি জাস্ট এই যে এই কর্নার এরিয়াটা ধরে শিফট ধরে একটু টানলাম এবং এই যে এইটা দিয়ে কোনা করে দিলাম। দেখছেন, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা এটার ভিতরে আমি কালার দিব কোনটা বলেন তো? এই আইকনের কালার কোনটা হবে? হ্যাঁ ডিপ ব্লু। হ্যাঁ এটারে দিব হচ্ছে এই যে লাইট কালার যেটা রয়েছে না, আমরা এই যে কম্বিনেশনটা ইউজ করছি এই কালারটা দিব। হোয়াইটের বদলে আমি এই কালারটা দিব, তাহলে একটু আমার কাছে ভালো লাগবে। আপনারা আপনাদের মতন যেটা বলে আপনারা ওই মতন করেন। আচ্ছা এইটা এই ডিপ কালারই থাকতে হবে, কারণ অন্য কোনোগুলাতে ইয়া দেয় নাই। এগুলি এই মতনই থাকবে। আর এইটা জাস্ট হচ্ছে এটার উপরে দিয়ে অ্যারেঞ্জ টু ফ্রন্ট দিব এবং এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এইগুলারে নিয়ে যাব হচ্ছে এটারে
ইয়াটা ঠিক করে নর্মাল করি, রেগুলার। তারপরে সাইজটা কমায় দেই। আর একটু বাঁকা করি, হ্যাঁ। আচ্ছা, এই দুইজনকে এখন একটু অ্যালাইন করি। তারপরে এর সাথে আবার এর অ্যালাইন করব, এই দুজনকে অ্যালাইন করব। গ্রুপ অ্যালাইন করলাম, গ্রুপ। এই দুজনের অ্যালাইন করছি, গ্রুপ। এখন এদের দুজনকে সমান অ্যালাইন করব একটা। আচ্ছা, এখানে এই যে 0 1 2 1 যা দেন দিয়ে দিবেন, এগুলা কিন্তু আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ। আমি দিতেছি বা দিতেছি না সেটা ইম্পর্টেন্ট না, আপনারা একটু দিবেন। আর এটা এখানে আপনার এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস yourmail.com, your name @gmail.com। ওকে, তারপরে এখানে একটা কি দিছে, এখানে একটা লাইন টানছে, ঠিক আছে। এটা রাখবো হচ্ছে এদের দুইজনের ঠিক মিডলে, হ্যাঁ। এই যে এখানে আমি আমার চোখের আন্দাজে একটা মিডলে এদের দুজনের এখানে রাখলাম, এই যে এটা সহ। তারপরে Ctrl+G দিয়ে গ্রুপ, এবং এটা আরেকটু ছোট করব আইকনটা। ওকে, আর এখান থেকে এটা নামায় নিয়ে আনগ্রুপ। এগুলি ডিলিট। ওকে, এর সাথে এখন এর অ্যালাইন করব, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনজনরে আমি নিয়ে যাব, গ্রুপ করলাম। গ্রুপ করে এইখানে লোকেশনটা আপনি লিখে দিবেন, আমি লেখা হয় নাই দেখি। আচ্ছা, এরপরে লিখতেছি, এইটুকু আগে একটু কাজটা সারি। আচ্ছা, এদেরকে আরেকটু উপরে উঠায় দিই। আর এইটা নিয়ে আসবো হচ্ছে এই লাইনে, ঠিক আছে। আর এদেরকেও আমি আরেকটু নিচে, কি হয়েছে ভাই, এটার মানটা আরেকটু, এটার ইয়াটা আরেকটু কমায় দিই, দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা, এদেরকে এখন সবগুলারে এটার সাথে অ্যালাইন করব। এটা অ্যালাইন করলাম, এটা আরেকটু মিডলে নিয়ে আসবো, ঠিক আছে। এটা একটু নিয়ে আসলাম, এটা আরেকটু নামাইলাম। আমার মোটামুটি এইখানে এই যে এই টেক্সটগুলি আমি এই কালার, ওই যে লাইট কালারই রাখছি। টেক্সটগুলির কালার এটা দিলে আপনি চোখে দেখতে পারবেন না, ঠিক আছে। তো এখানে এটা প্রবলেম, হ্যাঁ। হালকা কালারটা হয়ে গেছে, দেই নাই।
ইচ্ছা করে দেইনি তখন। এটা মনে করেন আপনার বাসার অ্যাড্রেস যা হয় ধরলাম, এরকম একটা কিছু দিলাম। এটা কি মিরপুর, মিরপুর 10, ঢাকা। ঢাকা কত ওখানে? মিরপুর 10 ঢাকা কততে জানেন? আমি জানি না। মিরপুর, হ্যাঁ, এখানে যত হয় তত ওইটা লিখে দিবেন। এই তো, এখানে আর কিছু তেমন পরিবর্তনের নাই। আচ্ছা, আর এইটাও ডিপ কালারটা দিয়ে দিতে পারেন, বা একটু ডিপ, এই যে ব্লুটাই ডিপ ব্লু আছে তো সমস্যা নাই, এটাও দেখা যাচ্ছে। আল্লাহ, এটা আর একটু চাইলে আরও সামান্য একটু বড় করতে পারেন। ওকে, মোটামুটি একটা সাইজে আসছে। আচ্ছা, এখন আমার তো এখানে আর কিছু বাদ আছে, লোগো শেষ। আমার যে জিনিসগুলো দিছিল ওগুলা বসানো হয়েছে। তারপরে মানুষ, মানে মডেলের ছবি, ব্যাকগ্রাউন্ড, কিন্তু এ কোত্থেকে আসছে? আচ্ছা, এখানে আমি আমার মতন করে সাজাইলাম, হ্যাঁ। আর এইখানে দেখি একটা এক্সট্রা করে অ্যাড হয়ে আছে, দেখেন। আমি ওই লাইনটা নিলাম, লাইনের সাথে এই জিনিসগুলারে সিলেক্ট করে এটা মাইনাস করব, কিন্তু এটা মাইনাস মেবি হবে না, এই যে হয় নাই। এটার ভিতরের কিছু একটা, এই জায়গাটাই গন্ডগোল হয়েছে। আচ্ছা, এইখান থেকে মাইনাস করতে হবে। অল্টার দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে ইনার সেফটি নিছি, ইনার সেফটিটা কিন্তু দেখা যাবে না বাইরে থেকে, হ্যাঁ। আমি যখন ইমেজ তৈরি করব তখন কিন্তু দেখা যাবে না। দেখেন এখানে ইয়াটা কি বলছে, কি ফরম্যাটে সেভ দিতে বলছে। এআই ইপিএস জেপিজি, এআই ইপিএস জেপিজি। আচ্ছা, এখানে তাহলে আমি ইউনিটটা এখান থেকে পরিবর্তন করি, না ইউনিট না, কি জানি আরেকটা ছিল, কালার মোড। কালার মোড দেখেন এখানে আমার 8 জিবি ছিল, আমি সিএমওয়াই কে করে দিই, ঠিক আছে। কালার মোড চাইলেই পরিবর্তন করতে পারবেন। এই যে ফাইল থেকে ডকুমেন্ট, কালার মোড, তারপরে এই যে সিএমওয়াই কে। ওকে, আচ্ছা, এখন আমি সেভ দিব, ফাইল সেভ করব। আমি ডেস্কটপেই যাই, এই যেখানে করছিলাম সে তার মধ্যেই আবারও এটা একটু সেভ করি। এটা কিসের? সাইবার সিকিউরিটি। ফ্লায়ার, এআই সেভ করলাম, হ্যাঁ। এখন ইপিএস, সেভ এজ ইপিএস, ইপিএসও শেষ। এখন হচ্ছে কি এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট থেকে জেপিজি। এই যে ইউজ আর্টবোর্ড, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ইউজ আর্টবোর্ড, ঠিক আছে, জেপিজি এক্সপোর্ট করার সময়। তারপরে এই যে এখানে যে ইয়াটা দিবে, এখানে দেবেন 8 জিবি। ওকে, তাহলে আমার ইমেজটা ভালো ইমেজ আসবে। ডেস্কটপ কই রাখছি? এই যে এখানে আমার জবটা কোথায় গেল? জব 2 তে নিছিলাম মনে হয়। এই যে
ঠিক আছে, দেখেন আমি যে হচ্ছে ইয়া দিছিলাম, এটাকে আসছে এখানে ইনার সেফটি কিন্তু আসে নাই, ইনার সেফটি আসবে না। ঠিক আছে, তো এইটা আপনারা খেয়াল করেন যে ইনার সেফটি অবশ্যই দিতে হবে। এবং দেখেন আমি যে এই যে পরে আবার অ্যালাইন করে দিছি, দেখেন সব অ্যালাইন একসাথে। অ্যালাইনটা দেখছেন, অ্যালাইনমেন্ট এই যে এখানেও যেমন এই কর্নার পর্যন্ত দিছি আর এটাও এই পর্যন্ত দিছি। ঠিক আছে, সাবিয়া বুঝতে পারছেন? ফ্লায়ার তাইলে এইটা শেষ। হ্যাঁ, এখন আমার এখানে আছে কি মকআপ, তাই না? আমরা একটা চেষ্টা করবেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মকআপ, সোশ্যাল মিডিয়া পোস্ট। হ্যাঁ, আচ্ছা দেখি কি দেয়, এখানেও যদি কিছু একটা থাকে পোস্ট। আমরা এই কালকে থেকে যে মকআপগুলো পাচ্ছি, মকআপটা ভালো লাগতেছে না। 24 দুই পাশেই 24। আসেন আসেন, দেখেন এই মকআপের ভিতরে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে পিএইচডি ফাইলটা না, পিএইচডি ফাইল আমি এই যে মকআপ, হ্যাঁ, এই যে মকআপ ফাইল এরকমই থাকবে, একটা ইমেজ থাকবে, একটা হচ্ছে পিএইচডি ফাইল থাকবে আপনি যখন মকআপ নামাবেন। আচ্ছা, আমি নামানোর পরে এই যে এইখানে আমার দেখেন, এই যে এখানে সাইডে দেখেন প্যানেল, যে লেয়ার্স প্যানেল, এখানে কি লেখা আছে? পোস্ট ডিজাইন হেয়ার। হ্যাঁ, আপনি অর্থাৎ আপনি যেই ইমেজটা আপনি বানাইছেন সেইটা এখানে পোস্ট করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা কি করব এখানে পোস্ট করার জন্য? এই যে এইটা যে কি আছে, এটা স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এইখানের ভিতরে ডাবল ক্লিক করলে দেখেন এই মেইন অবজেক্টে ও আমাকে নিয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি যে ইমেজটা দিলাম মাত্র, ইমেজ বানাইছি কোথায়, এই যে এখানে, এটার মধ্যে আমি যে ইমেজটা তৈরি করছি সেই ইমেজটা আমি কি করব, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। আসতেছে, ঠিক আছে, আসছে। এই নিচের আইগুলো অফ করে দিবেন, দিয়ে আমি কি করব, কন্ট্রোল এস দিলে দেখেন আমি এখন এই ট্যাবে চলে যাব। এটা শেষ হোক, দেখেন এই যে এই ট্যাবে চলে গেলে দেখছেন আমার এটার মধ্যে আমার ডিজাইনটা চলে আসছে। হ্যাঁ, এইটাই হচ্ছে মকআপ, যে এইটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার পোস্টের মতন। হ্যাঁ, ওই টাইমলাইন, আপনার টাইমলাইন এরিয়াটা দিছে, যে এখানে যদি আপনার পোস্টটা হচ্ছে এই দেখেন কেমন হয় দেখলে, এই যে পোস্ট আপনি যদি দেখেন দেখতে কেমন লাগবে। হ্যাঁ, এইটাই একটু জাস্ট দেখাইছে। আর এইটা এই যে আপনাদের এখানে যেমন আরেকটা ছবি দিয়ে দিছে, মকআপটা আরেকটু অন্যরকম ছিল, ঘটনা কিন্তু একই। হ্যাঁ, আপনার ওই ডিজাইনটা যায় ওইটার মধ্যে পোস্ট করতে হবে, আমি এরকমটা খুঁজে পাইনি। হ্যাঁ, সেজন্য এইটা কিন্তু ওই যে ডিজাইন, এই যে আপনার এখানে এরকম একটা যে দেয়া থাকবে পোস্ট ডিজাইন হেয়ার, এইখানে যায় আপনার ডিজাইনটা পোস্ট করতে হবে। যেমন ধরেন আগে কি ছিল, আগে ছিল আমি যখন এইটা নামাইছি তখন এই যে এরকম ছবি ছিল। দেখেন আমি আপনার আমি এটা একটু দেখাই, যে এই যে দেখেন আমি যখন কি বলে মকআপটা নামাইছি তখন আমার মকআপটা দেখতে এরকম ছিল। ঠিক আছে, তারপরে আমি এই যে আমার ছবি তো যাবে এইখানে, তাই না? তাহলে এটাকে আমার বুঝতে বাকি যে আমার ডিজাইনটা হবে এইখানেই, তাহলে আমি খুঁজবো যে এইটা আমার কোথায় আছে এই পাশে। তাহলে আর এখানে বলাই আছে, সব সময় বলা নাও থাকতে পারে, কিন্তু এই ম্যাক্সিমাম টাইম থাকে এই জায়গাটায়। এই যে দেখেন যে এইটা এইখানে, এইটা, তাহলে এই আমি কি করব, ডাবল ক্লিক করে এর ভিতরে যাব, তারপরে আমার ডিজাইন এখানে রাখবো, রেখে আমি কি করব,
কন্ট্রোল এস দিব, ঠিক আছে? কন্ট্রোল এস দিলে দেখেন এখানে আমার ডিজাইনটা চলে আসছে। আসছে এখানে। এখন আপনি একাধিক, আপনি যদি আরো অন্য ডিজাইনও নিয়ে আসেন, ধরি আমি আরো অন্য ডিজাইন নিয়ে আসি, আরেকটা দেখি কেমন হয়। এটা দেই নাই, দিছি নাকি দিছি, যাই হোক না, এই যে দেখেন এর উপরে আমি এই ডিজাইনটা দিলাম, হ্যাঁ? দিয়ে যদি আমি কন্ট্রোল এস দেই, দেখছেন? বুঝছেন এবার মকআপটা জিনিসটা কি? মকআপ হইল রিয়েলিস্টিক প্রেজেন্টেশন।